বিশ্ব সাহিত্য কেন্দ্র 1978 সালে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা ও সংস্কৃতি ধর্মী কর্মসূচি বাস্তবায়ন করছে। তো এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যিনি স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, তিনি একসময় চিন্তা করলেন যে মানুষ তো বই পড়তে চায় কিন্তু বই হাতের নাগালে পায় না, ভালো বই। তো উনি 2016 সালে এসে আপনারা ওই যে রাস্তার ওই পাশে যে গাড়িটি দেখছেন ওরকমের একটি গাড়ির মাধ্যমে এরকমের বইমেলা শুরু করলেন। তো ব্যাপক সাড়া পাওয়া গেল, দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ জানাতে লাগলেন যে আমাদের উপজেলায় এই বইমেলা চাই, আমাদের জেলায় চাই, আমাদের ওই ইউনিয়নে চাই। তো স্যার আরো 2টি গাড়ি 24 সালে এসে বাড়ালেন। 3টি গাড়ির মাধ্যমে আমরা এই চলতি বছরে 100টি জেলা উপজেলায় এ ধরনের বইমেলা আয়োজন করব। আর দারুণ সাড়া পাচ্ছি আমরা, তো অভাবনীয় সাড়া। আপনারা দেখেছেন যে কোমলমতি শিশু, তাদের অভিভাবক, তারা আসছেন এই বইমেলায়, বই পছন্দ করছেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন বইমুখী হয়, তরুণ প্রজন্ম যেন বইমুখী হয়। কারণ মানুষকে সভ্য জাতি বানাতে হলে, মানুষের মননের জায়গাটা বড় করতে হলে এই বই কিন্তু একটি অনন্য একটি জায়গা। তো সেই কারণে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই কর্মসূচিটা বাস্তবায়ন করছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র মনে করে যে যদি সামর্থ্য বাড়ে তাহলে সারা বাংলাদেশের 495 যে উপজেলা আছে সেই 495টি উপজেলায় এ ধরনের প্রোগ্রাম করতে চায়। তো এছাড়াও আমাদের এই বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য, এগুলোর মাধ্যমেও শিশুদের মনন জগতের একটা দারুণ বিকাশ ঘটবে। তো আমরা প্রতিদিন বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য এই বইমেলার স্টল উন্মুক্ত রাখবো। এখানে প্রায় 10,000-এর মতো বই রয়েছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই এবং অন্যান্য আরো প্রায় 150 প্রকাশনীর বই এখানে রয়েছে এবং প্রতিটা বই ডিসকাউন্ট রয়েছে। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে 30% এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে 25% ডিসকাউন্ট দিচ্ছি। তো আমার মনে হয় যে আজকে এই বইমেলার শুরুর দিনে আপনারা যে ভিড়টা দেখছেন, আমার মনে হয় যে কালকে এই ভিড় দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে এবং শেষের দিন আরো ভিড় বাড়বে। কালকে বিকেল 4টায় এই ডিজে হাই স্কুল খেলার মাঠে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 4টা থেকে 5টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে থাকবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। যারা বিজয়ী হবে তাদের মাঝে আমরা 7 তারিখ মঙ্গলবার অর্থাৎ সমাপনী দিনে পুরস্কার বিতরণ করব। তো আপনাদের মাধ্যমে বগুড়াবাসী তথা শেরপুরবাসী জানুক যে এই ডিজে হাই স্কুল মাঠে একটি নান্দনিক বইমেলা হচ্ছে। এখানে ধর্ম, দর্শন, প্রবন্ধ, ইতিহাস, রান্নার বই, শিশু সাহিত্যের দারুণ দারুণ বই এখানে পাওয়া যাচ্ছে। আপনারা আসুন। আপনাদের শিশুরা মোবাইলে মুখ গুজে থাকলে দেখবেন যে তাদের মধ্যে একটা অন্য ধরনের বিষয় কাজ করবে, যার কুফল আমরা এখনই কিন্তু পাওয়া শুরু করেছি। তো এই বইমুখী তাদের করতে হবে। আপনারা যদি সুন্দর সুন্দর বই তাদেরকে ধরিয়ে দেন, দেখবেন যে ওদের জগৎটাই পাল্টে যাবে। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যতই তোরা পাপড়ি টানিস আঘাত করিস বোটাতে, ওরে পারবি না ফুল ফোটাতে, পারবি না ফুল ফোটাতে। তার মানে হলো যে একজন মালি যেমন আগাছা নিড়াই, গাছের আলো বাতাসের ব্যবস্থা করে, এই গাছের খাবারের ব্যবস্থা করে, তারপরে ফুল আপনি বিকশিত হয়। তা আমাদের শিশুরা এই বইয়ের মাধ্যমে বিকশিত হবে। তাদের হাতে ভালো ভালো বই পৌঁছে দিতে হবে, বইকে সহজলভ্য করতে হবে। এইটাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্দেশ্য। বিশ্ব সাহিত্য কেন্দ্র এই বইকে সহজলভ্য করার জন্য গ্রামগঞ্জে, মফস্বল শহরে এই ধরনের বইমেলার আয়োজন করে আসছে।